ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে অ্যাডজেক্টিভ ক্লজের ওপর সুন্দর সুন্দর বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করে দেখাবো। এর আগে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে বিভিন্ন ভিডিওতে আমি ডিসকাস করেছি। যদি কারো অ্যাডজেক্টিভ ক্লজের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকে এই 15টা বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। অ্যাডজেক্টিভ ক্লজ থাকলে কিভাবে একটা বাক্য অনুবাদ করতে হয় তা তোমরা শিখতে পারবে। 1 নম্বর বাক্য দেখো, যারা পরিশ্রমী তারা জীবনে উন্নতি করিতে পারে। এই বাক্যে লক্ষ্য করো, তারা জীবনে উন্নতি করিতে পারে এটা হচ্ছে মেন ক্লজ, আর যারা পরিশ্রমী এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে আমরা এই মেন ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তারা জীবনে উন্নতি করিতে পারে, অনুবাদ করলে হয়ে যাবে দে ক্যান প্রসপার ইন লাইফ। আবার দেখো এখানে তারা বলতে কাদের বোঝাচ্ছে, কারা জীবনে উন্নতি করিতে পারে, তাহলে দেখো তার উত্তর হবে যারা পরিশ্রমী। তার মানে দেখো যারা পরিশ্রমী এই শব্দগুচ্ছটা আসলে এই তারা এই শব্দটাকে ব্যাখ্যা করছে। সুতরাং এই তারা শব্দের পরই এই যারা পরিশ্রমী এই শব্দগুচ্ছকে বসাতে হবে। তাহলে দেখো অনুবাদ করলে হয়ে যাবে দে হু আর ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো রয়েছে যারা তারা। যদি যারা তারা থাকে তাহলে আমরা সাধারণত দের পরিবর্তে দোষ ইউজ করি। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে দোষ হু আর ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। এখানে দেখো দোষ ক্যান প্রসপার ইন লাইফ এটা হচ্ছে মেন ক্লজ, আর হু আর ইন্ডাস্ট্রিয়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা আসলে এই দোষ প্রোনাউনটাকে ব্যাখ্যা করছে। মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে ঠিক তার পাশে বসিয়ে দিতে হয়। 2 নম্বর দেখো, যে মিথ্যা কথা বলে তাহাকে কেউ বিশ্বাস করে না। এই বাক্যে মেন ক্লজ দেখো তাহাকে কেউ বিশ্বাস করে না, আর সাবঅর্ডিনেট ক্লজ দেখো যে মিথ্যা কথা বলে। প্রথমে আমরা মেন ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তাহাকে কেউ বিশ্বাস করে না। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে কেউ আর ভার্ব হচ্ছে বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে না কি হবে, নো বডি ট্রাস্ট। কাকে বিশ্বাস করে না, তাহাকে, হিম বসে গেল। এবারে আমরা যদি তাহাকে শব্দটাকে জিজ্ঞাসা করি যে কাহাকে কেউ বিশ্বাস করে না, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যে মিথ্যা কথা বলে। তার মানে দেখো যে মিথ্যা কথা বলে এই শব্দগুচ্ছ আসলে এই তাহাকে শব্দটাকে ব্যাখ্যা করছে, তার জন্য এই তাহাকের পরেই বসাতে হবে। তাহলে দেখো এই তাহাকে হচ্ছে হিম, তারপরেই দেখো বসানো হলো হু টেলস আ লাই। তাহলে বাক্যটা কি হলো, নো বডি ট্রাস্ট হিম হু টেলস আ লাই। এখানে দেখো নো বডি ট্রাস্ট হিম এটা হচ্ছে মেন ক্লজ, আর হু টেলস আ লাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজটা এই হিম প্রোনাউনটাকে ব্যাখ্যা করছে, এই প্রোনাউনটাকে মডিফাই করছে, তার জন্য এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নম্বর দেখো, যাহার উদ্দেশ্য সৎ সেই মানুষকে আমরা পছন্দ করি। এই বাক্যে মেন ক্লজ দেখো সেই মানুষকে আমরা পছন্দ করি, আর সাবঅর্ডিনেট ক্লজ দেখো যাহার উদ্দেশ্য সৎ। প্রথমে আমরা এই মেন ক্লজটাকে অনুবাদ করব। এই মেন ক্লজের মধ্যে সাবজেক্ট দেখো আমরা, আর ভার্ব দেখো পছন্দ করি। তাহলে দেখো উই লাইক, আচ্ছা কাকে পছন্দ করি, তার উত্তর দেখো সেই মানুষকে। তাহলে দ্য ম্যান বসে গেল। এবারে যদি আমরা প্রশ্ন করি কোন মানুষকে, কোন মানুষকে আমরা পছন্দ করি, তাহলে দেখো তার উত্তর আসবে যাহার উদ্দেশ্য সৎ। তাহলে দেখো এই শব্দগুচ্ছকে আমাদের এই মানুষের পরেই বসাতে হবে। তাহলে দেখো হুজ পারপাস ইজ অনেস্ট। তাহলে বাক্যটা কি হলো, উই লাইক দ্য ম্যান হুজ পারপাস ইজ অনেস্ট। তাহলে দেখো উই লাইক দ্য ম্যান এটা হচ্ছে মেন ক্লজ, আর হুজ পারপাস ইজ অনেস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ম্যান নাউনটাকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার পরেরটা দেখো, এমন এক সময় ছিল যখন বাঙালিরা সুখে ছিল। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে এমন এক সময় ছিল, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যখন বাঙালিরা সুখে ছিল। তাহলে দেখো মেন ক্লজটা হচ্ছে এমন এক সময় ছিল, অনুবাদ কি হবে, দেয়ার ওয়াজ আ টাইম। আচ্ছা কোন সময়, আমরা যদি সময় শব্দটাকে প্রশ্ন করি কোন সময়, তাহলে দেখো তার উত্তর আসবে যখন বাঙালিরা সুখে ছিল। কি হবে, হোয়েন দ্য বেঙ্গলিজ ওয়ার হ্যাপি। দেখো ঠিক টাইমের পরেই বসানো হয়েছে। তাহলে বাক্যটা কি হলো, দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন দ্য বেঙ্গলিজ ওয়ার হ্যাপি। তাহলে দেখো দেয়ার ওয়াজ আ টাইম এটা হচ্ছে মেন ক্লজ, আর হোয়েন দ্য বেঙ্গলিজ ওয়ার হ্যাপি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই টাইম নাউনটাকে ব্যাখ্যা করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 5 নম্বর দেখো, যে লোকটি আমার কলমটি চুরি করিয়াছিল তাকে আমি চিনি। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে তাকে আমি চিনি, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে লোকটি আমার কলমটি চুরি করিয়াছিল। প্রথমে আমরা মেন ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তাকে আমি চিনি, তাকে বলতে লোকটি, তাহলে অনুবাদ হয়ে যাবে আমি চিনি লোকটাকে, আই নো দ্য ম্যান। এবার যদি আমরা প্রশ্ন করি কোন লোকটা, কোন লোকটাকে আমি চিনি, তাহলে দেখো তার উত্তর আসবে যে আমার কলমটি চুরি করিয়াছিল। তাহলে দেখো এই ব্যাখ্যাটা আসলে এই লোকটা সম্পর্কে দেওয়া হচ্ছে, তার জন্য এই লোকটার পরেই বসাতে হবে। তাহলে দেখো হু স্টোল মাই পেন, দেখো এই ব্যাখ্যাটা এই ম্যান সম্পর্কে দেওয়া হচ্ছে, তার জন্য দেখো এই ম্যান নাউনের পরেই বসানো হয়েছে। তাহলে বাক্যটা কি হলো, আই নো দ্য ম্যান হু স্টোল মাই পেন। এখানে দেখো আই নো দ্য ম্যান এটা হচ্ছে মেন ক্লজ, হু স্টোল মাই পেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটায় ম্যান নাউনকে ব্যাখ্যা করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 6 নম্বর দেখো, যে কমলালেবুগুলি আমি বাজার থেকে কিনিয়াছিলাম সেগুলি খুব মিষ্টি। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে সেগুলি খুব মিষ্টি, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে কমলালেবুগুলি আমি বাজার থেকে কিনিয়াছিলাম। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে সেগুলি খুব মিষ্টি, সেগুলি বলতে এখানে কমলালেবুর কথা বলা হচ্ছে, তাহলে মেন ক্লজটা হয়ে যাবে কমলালেবুগুলি খুব মিষ্টি। আবার যদি আমরা প্রশ্ন করি কোন কমলালেবুগুলো, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যেগুলি আমি বাজার থেকে কিনিয়াছিলাম। তাহলে দেখো যেগুলি আমি বাজার থেকে কিনিয়েছিলাম এই ব্যাখ্যাটা আসলে কমলালেবু সম্পর্কে দেওয়া হচ্ছে, তার জন্য কমলালেবুর পরেই বসাতে হবে। তাহলে দেখো অনুবাদ হয়ে যাবে দ্য অরেঞ্জেস দ্যাট আই বট ফ্রম দ্য মার্কেট আর ভেরি সুইট। এখানে লক্ষ্য করো দ্য অরেঞ্জেস আর ভেরি সুইট এটা হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট আই বট ফ্রম দ্য মার্কেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা দেখো এই অরেঞ্জেস এই নাউনটাকে ব্যাখ্যা করছে, এই নাউনটাকে মডিফাই করছে, তার জন্য এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউনটা দেখো ব্র্যাকেট করে দিয়েছি। মনে রাখবে রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে ইউজ হয়, যেমনটা দেখো এখানে অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে ইউজ হয় তাহলে রিলেটিভ প্রোনাউনটাকে অমিট করা যায়, তার জন্যই দেখো এটা ব্র্যাকেট করে দিয়েছি। 7 নম্বর দেখো, তিনি কখন আসিবেন তুমি জানো কি। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে তুমি জানো কি, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তিনি কখন আসিবেন। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তুমি জানো কি, অনুবাদ কি হবে ডু ইউ নো। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি জানো, তাহলে দেখো তার উত্তর এসে যাবে তিনি কখন আসিবেন। এবার যদি আমরা এই অনুবাদটা এই নো এর পরে বসাই তাহলে দেখো এটা নাউন ক্লজ হয়ে যাবে, কিন্তু আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাস করছি, তার জন্য এখানে আমাদের টাইম আনতে হবে। ডু ইউ নো দ্য টাইম, তুমি কি সময়টা জানো। এবারে আমরা প্রশ্ন করব কোন সময়, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব তিনি কখন আসিবেন। কী হবে হোয়েন হি উইল কাম। তাহলে বাক্যটা কী হলো ডু ইউ নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। তাহলে লক্ষ্য করো আমরা যদি নো ভার্বের পরে ডাইরেক্ট এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বসাতাম তাহলে কিন্তু এটা নাউন ক্লজ হয়ে যেত, নো ভার্বের অবজেক্ট হয়ে যেত, কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ করতে গেলে তার আগে অ্যান্টিসিডেন্ট দিতে হবে, তার জন্য এখানে টাইম আনা হলো। তাহলে দেখো ডু ইউ নো দ্য টাইম এটা হচ্ছে মেন ক্লজ, আর হোয়েন হি উইল কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজটা এই টাইম নাউনটাকে ব্যাখ্যা করছে তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো যে মেয়েটি এখানে আসিয়াছিল সে ভালো গান করিতে পারে। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে সে ভালো গান করিতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে মেয়েটি এখানে আসিয়াছিল। প্রথমে আমরা মেন ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে সে ভালো গান করিতে পারে, সে বলতে এখানে মেয়েটি, তাহলে অনুবাদ হয়ে যাবে মেয়েটি ভালো গান করিতে পারে। আচ্ছা আবার যদি আমরা প্রশ্ন করি কোন মেয়েটি, তাহলে দেখো তার উত্তর আসবে যে এখানে আসিয়াছিল। তাহলে দেখো যে এখানে আসিয়াছিল এই ব্যাখ্যাটা আসলে এই মেয়েটা সম্পর্কে দেওয়া হচ্ছে, তার জন্য এই মেয়ে নাউনটার পরেই বসাতে হবে। তাহলে দেখো অনুবাদ হয়ে যাবে দ্য গার্ল হু কেম হিয়ার ক্যান সিং ওয়েল। তাহলে লক্ষ্য করো দ্য গার্ল ক্যান সিং ওয়েল এটা হচ্ছে মেন ক্লজ, আর হু কেম হিয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা দেখো এই গার্ল নাউনটাকে ব্যাখ্যা করছে, আর তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো এই গার্ল নাউনের পরেই বসানো হয়েছে। 9 নম্বর বাক্যটা দেখো
আপনার উপর যে কাজের ভার দেওয়া হয়েছিল সেটি আপনি কি করেছেন। এখানে দেখো সেটি আপনি কি করেছেন এটা হচ্ছে মেন ক্লজ, আর আপনার উপর যে কাজের ভার দেওয়া হয়েছিল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে আমরা এই মেন ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে সেটি আপনি কি করেছেন, এখানে সেটি বলতে কাজটির কথা বলা হচ্ছে। তাহলে প্রথমে অনুবাদ হবে আপনি কি করেছেন। দেখো হ্যাভ ইউ ডান, দেখো প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। আপনি কি করেছেন, হ্যাভ ইউ ডান, কি করেছেন। দেখো এখানে রয়েছে সেটি অর্থাৎ কাজটি, দ্য ওয়ার্ক। এবারে যদি আমরা এই ওয়ার্ক নাউনকে প্রশ্ন করি যে কোন কাজটি, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যা আপনাকে ভার দেওয়া হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে দেখো এই ওয়ার্ক নাউন সম্পর্কে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সুতরাং এই ব্যাখ্যাটাকে আমাদের ওয়ার্ক নাউনের পরেই বসাতে হবে। তাহলে দেখো যা আপনাকে ভার দেওয়া হয়েছিল কি হবে, দ্যাট ওয়াজ অ্যাসাইন্ড অথবা এন্ট্রাস্টেড টু ইউ। তাহলে বাক্যটা কি হলো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক দ্যাট ওয়াজ অ্যাসাইন্ড অথবা এন্ট্রাস্টেড টু ইউ। এখানে দেখো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট ওয়াজ অ্যাসাইন্ড অথবা এন্ট্রাস্টেড টু ইউ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ওয়ার্ক নাউনটাকে মডিফাই করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 10 নম্বর দেখো যে লোকটির ব্যাপারে তুমি কথা বলছো সে প্রতারক। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে সে প্রতারক, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে লোকটির ব্যাপারে তুমি কথা বলছো। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে সে প্রতারক, সে বলতে এই লোকটির কথা বলা হচ্ছে, তাহলে মেন ক্লজটা হবে লোকটি প্রতারক। আবার যদি আমরা প্রশ্ন করি কোন লোকটি, কোন লোকটি প্রতারক, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যার ব্যাপারে তুমি কথা বলছো। তাহলে দেখো যার ব্যাপারে তুমি কথা বলছো এটা আসলে এই লোকটি সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং এই লোকটির পরেই বসাতে হবে। তাহলে দেখো অনুবাদ হয়ে যাবে দ্য ম্যান দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট ইজ আ চিটার। এখানে লক্ষ্য করো দ্য ম্যান ইজ আ চিটার এটা হচ্ছে মেন ক্লজ, আর দেখো দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ম্যান নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে লক্ষ্য করো দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউনটা এখানে অবজেক্টের কাজ করছে। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, এই দ্যাটের পরিবর্তে এখানে হুম ইউজ করতে পারো। সেক্ষেত্রে হয়ে যাবে দ্য ম্যান অ্যাবাউট হুম ইউ আর টকিং ইজ আ চিটার। লোকটি যার সম্বন্ধে তুমি কথা বলছো সে একজন প্রতারক। এখানে লক্ষ্য করো যখন আমি দ্যাট বসাচ্ছি তখন দেখো এই অ্যাবাউট প্রিপোজিশনটা অ্যাডজেক্টিভ ক্লজের শেষে বসেছে, আর যখন আমি হুম বসাচ্ছি তখন দেখো অ্যাবাউট প্রিপোজিশনটা এই রিলেটিভ প্রোনাউনের আগে বসেছে। আবার দেখো দ্যাট এখানে যেহেতু অবজেক্টের কাজ করছে, সুতরাং এই দ্যাটটাকে তোমরা অমিটও করতে পারো। বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো দ্য ম্যান ইউ আর টকিং অ্যাবাউট ইজ আ চিটার, এভাবেও লেখা যায়। 11 নম্বর দেখো কেন সে আমার সাথে এরূপ অন্যায় ব্যবহার করিল তার কারণ আমি জানি না। এখানে দেখো তার কারণ আমি জানি না এটা হচ্ছে মেন ক্লজ, কেন সে আমার সাথে এরূপ অন্যায় ব্যবহার করিল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তার কারণ আমি জানি না, অনুবাদ হবে আমি জানি না তার কারণ। কী হবে, আই ডোন্ট নো দ্য রিজন। এবার আমরা যদি প্রশ্ন করি কি কারণ, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব কেন সে আমার সাথে এরূপ অন্যায় ব্যবহার করিল। কি হবে, হোয়াই হি ট্রিটেড মি সো আনফেয়ারলি। তাহলে বাক্যটা কি হলো, আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই হি ট্রিটেড মি সো আনফেয়ারলি। এখানে দেখো আই ডোন্ট নো দ্য রিজন এটা হচ্ছে মেন ক্লজ, আর হোয়াই হি ট্রিটেড মি সো আনফেয়ারলি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই রিজন নাউনটাকে ব্যাখ্যা করছে, যার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো যাকে আমি পছন্দ করি না তাহাকে কি করিয়া আমি ভালোবাসিব। এখানে দেখো তাহাকে কি করিয়া আমি ভালোবাসিব এটা হচ্ছে মেন ক্লজ, আর যাহাকে আমি পছন্দ করি না এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তাহাকে কি করিয়া আমি ভালোবাসিব, এর মধ্যে প্রথমে আমরা অনুবাদ করব কি করিয়া আমি ভালোবাসিব। এর অনুবাদ কি হবে, হাউ ক্যান আই লাভ। আচ্ছা কাকে ভালোবাসিব, দেখো লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার জন্য তার অবজেক্ট দিতে হবে। কাকে ভালোবাসিব, এখানে রয়েছে দেখো তাহাকে, তার জন্য এখানে প্রোনাউন আনা হলো দ্য ওয়ান। আচ্ছা কাহাকে, কার সম্বন্ধে বলা হচ্ছে, এখানে দেখো রয়েছে যাহাকে আমি পছন্দ করি না। তাহলে যাহাকে অর্থে এখানে হুম আনা হলো, আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক। তাহলে বাক্যটা কি হলো, হাউ ক্যান আই লাভ দ্য ওয়ান হুম আই ডোন্ট লাইক।
এখানে লক্ষ্য করো, হাউ ক্যান আই লাভ দ্য ওয়ান, এটা হচ্ছে মেন ক্লজ, আর হুম আই ডোন্ট লাইক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ওয়ান এই প্রোনাউনটাকে ব্যাখ্যা করছে, যার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো, এখানে হুম আনা হয়েছে, এই হুম হচ্ছে অবজেক্টের কাজ করছে। এই হুমের জায়গায় তোমরা দ্যাটও ইউজ করতে পারো, আবার হুম দ্যাট দুটোই তুলে দিতে পারো, যেহেতু রিলেটিভ প্রোনাউনটা এখানে অবজেক্টের কাজ করছে। 13 নম্বর দেখো, তাদের সাথে মিশে যেও না যারা অসৎ। এখানে দেখো, তাদের সাথে মিশে যেও না এটা হচ্ছে মেন ক্লজ, আর যারা অসৎ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তাদের সাথে মিশে যেও না, এর মধ্যে প্রথমে অনুবাদ করব মিশে যেও না। ডু নট মিক্স, কাদের সাথে? তাদের সাথে, তাহলে উইথ দোজ। এবারে যদি আমরা প্রশ্ন করি কাদের সাথে মিশবে না, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যারা অসৎ। দেখো যারা অসৎ আসলে এই তাদের এই শব্দটিকে ব্যাখ্যা করছে, তাহলে তারপরেই বসাতে হবে। তাহলে কি হবে? হু আর ডিসঅনেস্ট। তাহলে বাক্যটা কি হলো? ডু নট মিক্স উইথ দোজ হু আর ডিসঅনেস্ট। এখানে দেখো, ডু নট মিক্স উইথ দোজ এটা হচ্ছে মেন ক্লজ, আর হু আর ডিসঅনেস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা এই দোষ প্রোনাউনটাকে ব্যাখ্যা করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 14 নম্বর দেখো, এই পথই তোমাকে স্টেশনের দিকে নিয়ে যাবে। এই বাক্যটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি, এই সেই পথ যেটি তোমাকে স্টেশনের দিকে নিয়ে যাবে। তাহলে দেখো, সেই হিসেবে ধরলে এই সেই পথ এটা হয়ে যাচ্ছে মেন ক্লজ, আর যেটি তোমাকে স্টেশনের দিকে নিয়ে যাবে এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো, প্রথমে আমাদের মেন ক্লজটা অনুবাদ করতে হবে, তাহলে হবে এই সেই পথ। কি হবে? দিস ইজ দ্য ওয়ে। কোন পথ? যদি আমরা প্রশ্ন করি কোন পথ, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যেটি তোমাকে স্টেশনের দিকে নিয়ে যাবে। তাহলে যেটি অর্থে এখানে দ্যাট আনা হলো, তাহলে হয়ে যাবে দ্যাট উইল লিড ইউ টু দ্য স্টেশন। তাহলে বাক্যটা কি হলো? দিস ইজ দ্য ওয়ে দ্যাট উইল লিড ইউ টু দ্য স্টেশন। এখানে দেখো, দিস ইজ দ্য ওয়ে এটা হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট উইল লিড ইউ টু দ্য স্টেশন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ওয়ে নাউনটাকে ব্যাখ্যা করছে, এই ওয়ে নাউন সম্পর্কে কিছু তথ্য দিচ্ছে। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো, এই বাক্যটাকে আমরা কিন্তু ডাইরেক্ট লিখতে পারতাম, এভাবে লিখতে পারতাম যে দ্য ওয়ে উইল লিড ইউ টু দ্য স্টেশন, এভাবে আমরা লিখতে পারতাম। কিন্তু যেহেতু এখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাস করছি, তার জন্য আমরা এই বাক্যটাকে এভাবে লিখলাম। 15 নম্বর দেখো, যার বিদ্যা নাই তাকে কেউ শ্রদ্ধা করে না। এখানে দেখো, তাকে কেউ শ্রদ্ধা করে না এটা হচ্ছে মেন ক্লজ, আর যার বিদ্যা নাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তাকে কেউ শ্রদ্ধা করে না, এটা হচ্ছে মেন ক্লজ। এর মধ্যে আমরা প্রথমে অনুবাদ করব কেউ শ্রদ্ধা করে না, নো ওয়ান রেসপেক্ট। কাকে শ্রদ্ধা করে না? এখানে দেখো রয়েছে তাকে, এখানে দ্য ওয়ান বসানো হলো। আচ্ছা, কাকে কেউ শ্রদ্ধা করে না, তার দেখো তথ্য দেওয়া হয়েছে যার বিদ্যা নাই তাকে কেউ শ্রদ্ধা করে না। তাহলে দেখো, যার বিদ্যা নাই এটা আসলে এই তাকে সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং এর পরেই বসাতে হবে। তাহলে কি হবে? যার বিদ্যা নাই, বিদ্যা বলতে এখানে জ্ঞানের কথা বলা হচ্ছে, তাহলে কি হবে? হু হ্যাজ নো নলেজ। তাহলে বাক্যটা কি হলো? নো ওয়ান রেসপেক্ট দ্য ওয়ান হু হ্যাজ নো নলেজ। এখানে লক্ষ্য করো, এই ওয়ানের আগে দেখো দা বসানো হয়েছে, যেহেতু ওয়ানকে এখানে এই ইনফরমেশনের দ্বারা ডিফাইন্ড বানানো হয়েছে, তার জন্য দেখো এখানে দা বসানো হয়েছে। তাহলে দেখো, নো ওয়ান রেসপেক্ট দ্য ওয়ান এটা হচ্ছে মেন ক্লজ, আর হু হ্যাজ নো নলেজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ওয়ান প্রোনাউনটাকে ব্যাখ্যা করছে, যার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। বাই।